Good morning, guys. Welcome back to my channel Dipsna's Lifestyle with another vlog. তো চলে এসেছি আজকে দোল পূর্ণিমার ভিডিও নিয়ে। তোমাদের সবার হোলি কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম এই কদিন পুজো টুজো নিয়ে, বাড়িতে বাবা মাও ছিল, সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই 3 দিন কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। তাই আজকে একদম ফাইনাল দোল পূর্ণিমার কি কি করলাম, কি কি খেলাম, কি মজা করলাম, সবকিছু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে যেহেতু বাড়িতে পুজো, ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, মা ওদিকে করছিল ভোগের রান্না, আর আমি এদিকে ঠাকুরের সবজি টবজি যা আছে, ফল টল যা ছিল সেগুলোকে কেটে কেটে রেডি করছিলাম, নৈবেদ্য রেডি করছিলাম, পুজোর সমস্ত জোগাড় জান্তি করেছিলাম। তো মা আর আমি আজকে অনেক ভোরে উঠেছি, আর এদিকে দেখো মা ঠাকুরের ভোগ করছে, করা কমপ্লিট হতে না হতেই এদিক থেকে আমাদের পাশেই একজনের বাড়িতে, তাদের বাড়িতে দোল পূর্ণিমার জন্য সকালবেলায় প্রভাত ফেরি বেরোয়। তো সেই শোভাযাত্রাই আজকে আমরা দেখছিলাম ওপর থেকে। তো দেখো এদিকে আমাদের ঠাকুরের ভোগ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবকিছুই জোগাড় জান্তি ফলমূল কমপ্লিট। এবারে ঠাকুর মশাই আসার পালা। অপেক্ষা করতে করতে এক সময় ঠাকুর মশাই চলে আসে। শুরু হয়ে গেছে পুজো। বাবাই তোমার দায়িত্ব, কোনো দায়িত্ব নেই। একে এ মা এ নাকে জোরে ঝাল দাও দুজনে দোকান কোথায় যাব না কোথাও পূজা বসার আগে বসেছে পূজা চুপ ঠাকুর দুধে পাই যেটা সারা ফুল দিয়ে পাখা বন্ধ কর, লাইটটা প্রদীপ নম বিষ্ণু পদ বিষ্ণু কর্ম পদ সদা পুষ্পন্তি সুরয় দিন ও চক্ষুরাতম না ওটা ঠাকুরের, ওটা ঠাকুরের, ওই জন্য ওইখানে এখানে থাকবে না ঠাকুরের ভোগ হচ্ছে না বোকা। পাপা পাপা আমার কাছে প্রদীপটা ধরে নি কেন আমরা একটু চেপে বসতো বললাম দাদা দরজার গোড়াটা বুদ্ধি स्वाहा ओम अमृत पिधानमसि स्वाहा ओम अमृत पिधानम। তো পুজো তো আমাদের এখানে শেষ, ছেলের পেয়ে গেছে খিদে, আর পুজোর শুরু হতে না হতেই মা বাবা বোন সবাই চলে এসেছিল। তারপরে এদিকে কোকোকে দিয়ে দিয়েছে ডিম্মার কাছে খাচ্ছে। সেই সুযোগে আমি আর মা মিলে লুচি তরকারি করে নিয়েছিলাম। আলুর দম তো ঠাকুরের ছিলই, সাথে মা একটু তরকারি করেছিল লুচির জন্য, সেগুলো সবাই মিলে খেয়েছি। আজকে ব্রেকফাস্ট করেছি লুচি, আলুর দম, মিষ্টি। তো সমস্ত কিছু করে এদিকে দেখো চিপস টিপস আনা হয়েছে, আমাদের বিকেল বেলার অ্যারেঞ্জমেন্ট। এদিকে মোটামুটি অলমোস্ট সব রান্না হয়ে গেছে। তো যাই হোক, দুপুর বেলায় এখন বসে গেছি কোকুকে নিয়ে খাওয়াতে। এই মজা আড্ডা করতে করতে সময় কেটে গেল। মহারাজকে নিয়ে খেতে তো বসেছি। মহারাজ এত পরিমাণেই দুষ্টু, মানে বলার বাইরে। সে তো মানে দৌড়াদৌড়ি করতে পারলেই আছে, কিন্তু যখনই তাকে বলছি টেস্টি, বলছে তাই জন্য আমি ভিডিওটা একটু লেন্দি করেছিলাম। তাকে দেখো, সে কি খুশি, বাইরে গান বাজছে, সে বসে বসে নাচছে। বেশ সুন্দর নাচ শিখেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। হোলির জামাটাকে আবার পরে বসে রয়েছে। এটা অ্যাকচুয়ালি হোলির জামা বলতে এটা খাওয়ার আগের ভিডিও, একটু পরেই দিলাম। তো যাই হোক, কোকো ওদিকে ঘুমিয়ে পড়েছে। কোকো ঘুমানোর পরে এদিকে আমি বসে গেছিলাম নিজে লাঞ্চ করতে।
আমি আজকে রাঁধতে সেরকম কিছু না, চিকেন পোলাও দিয়ে আর আলুর দম আর পনির দিয়ে খেয়েছিলাম, কারণ যেহেতু আজকে নিরামিষ আমাদের ঘরে। তো বিকেল বেলায় উঠে চা টা খেয়ে এখন বসে গেছি তাস খেলতে সবাই মিলে, আর সেরকম ভিডিও করা হয়নি। এই যেখানে বসে গেছি এবার আমাদের ডিনার করতে। তো তারপরে দেখো এদিকে ডিনার টিনার করে আমরা চলে এসেছিলাম ছাদে সবাই মিলে একটু বাইরে প্রাকৃতিক হাওয়া খেতে। চলো মোটামুটি এদিকে ছাদ ঘুরে গেছি, মা কাছে কোকো কোকো ঘুমিয়ে পড়েছে, মায়ের কাছে হয়তো খাওয়া দাওয়া দিয়ে এসেছিলাম। তো ঠিক আছে, আজকে দিনটা এখানেই শেষ করলাম এইভাবে। তো এবার চলো নেক্সট দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মা দেখলাম এদিকে পুজো করতে বসে গেছে, সমস্ত কিছু তো রেডি হয়েই গেছিল। তো যাই হোক, মা এখানে পুজো করতে করতে এই যে দেখো সে এখন বসে আছে তার মানির কাছে। এখানে সবাই মিলে একসাথে আমরা বসে গল্প আড্ডা করছিলাম। তারপরে দেখলাম যে না, এবার চায়ের পাট করতে হবে। এই যে এখন চলে এসেছি চা খেতে, সবার জন্য করে নিয়েছিলাম চা। এত রোদ্দুর বাইরে যা বলার মতো নয়। তো যাই হোক, এবার দেখো এখন একটু করছিলাম দুধ চা। সকালে তো অলরেডি এক পাট চা হয়ে গেছিল। গোলটেবিক বইটা শেষ হওয়ার পরে এখন আবার চলে এসছে পরের রাউন্ডের চা। এটা আমাদের দোলযাত্রার পরের দিন, মানে হিন্দুস্তানিদের হোলি যেটা থাকে আর কি, সেই হোলি উৎসবের দিন। তো দেখো এদিকে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। কোকোর খাবারটা রেডি করে মায়ের কাছে দিয়ে আসছি। মা এখন কোকোকে বসে বসে খাওয়াচ্ছে। আর সেই সুযোগে আমি একটু শান্তি করে চায়ে চুমুক দিতে পেরেছি, বিস্কুট একটু কামড় দিতে পেরেছি। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট করে এখন মা বসে গেছে রান্না করতে। আজকে পাপা এনেছে বেশ বড় বড় সাইজের বোয়াল মাছ, সাথে চিকেন এনেছিল। আজকে আমাদের এটাই রান্না হয়েছে, বোয়াল মাছ আর চিকেন। তো এদিকে দেখো আমি একটু ম্যাগি করছিলাম, আমার ভাই বাবা আমার বোন সবার জন্য আর কি মা। তো এদিকে ম্যাগিটা কি খাওয়ার পরে একটু সবাই গরম, এখন যেহেতু গরম একটু লেবুর শরবত খাবে, তাই লেবুর শরবত বানিয়েছিলাম একটু অন্যরকম করে, নিম্বু পানি, সেটাই আর কি সবাইকে দিলাম। তো এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। এদিকে তো অলমোস্ট রান্না শেষ। এই যে দেখো লাল লাল ঝাল ঝাল বেশ সুন্দর হয়েছিল বোয়াল মাছটা। এটা হয়েছিল বোয়াল মাছের ঝোল। এটা হয়েছিল ডাল, টক ডাল দিয়ে, আম দিয়ে টক ডাল। এটা তো মাছ তোমরা দেখলেই। এবারে এসে গেছি মাংসের দিকে। এই যে চিকেন রেডি হয়ে গেছে। এখন সবাই দুপুর বেলায় বসে গেছে লাঞ্চ করতে। আমি আর মা পরিবেশন করছিলাম সবাইকে। সবাই খেয়ে দিয়ে ওঠার পরে আমরা মেয়েরা বসবো, তাই জন্য আমি আর মা মিলেই পরিবেশনটা করে দিয়েছিলাম। দিয়ে এদিকে পুকুকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে, কারণ পুকুর খাওয়ারও টাইম হয়ে গেছিল সেই জন্য। যাই হোক, পুকুকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ডাইপার পাল্টে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও যদি না ঘুমোতো আমার ঘুমটা হয় না। তো যাই হোক, এদিকে মোটামুটি কোকোর খাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে। আর ওদিকে তো সবাই খাচ্ছে, কিন্তু আমার আজকে খেতে অনেকটাই লেট হবে, কারণ আজকে কোকো ভীষণ দুষ্টুমি করছে। মোটামুটি আজকে আমার খেতে খেতে 4টে বাজবে কোকোকে ঘুম পাড়িয়ে। যা ভেবেছিলাম তাই, সেই 4টেই বাজলো। মারা বসেছিল, আমি একটু চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম। মাছ আর আজকে খাইনি, কারণ এত বেলা হয়ে গেছে, এই সময় মাছ মাংসটা না খাওয়াটাই বেটার। তো যাই হোক, এদিকে দেখো একটু রেস্ট করতে না করতেই বিকেল হয়ে গেল। বিকেল বেলাতে আবার সবার জন্য চা। এখানে সবাই আমাদের বাড়িতে চা খাও, কেউই চা ছাড়া থাকতে পারে না, তাই বসে গেছিলাম একটুখানি চাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম কি করব, তারপরে আমরা আজকে একটু একটা জায়গায় নিমন্ত্রণ, যেটা তোমরা দেখলে, যাদের বাড়ি সকালবেলায় প্রভাত ফেরি বেরিয়েছে তাদেরই বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ, আমাদের একদম নেইবার। তার বাড়িতেই গেছিলাম আমরা, সেই জন্য একটুখানি তাড়াহুড়ো ছিল আর কি। এইদিকে দেখো আবার কুকুর খাবার দিয়ে বসিয়ে দিয়েছি মায়ের কাছে, আর আমি রেডি হয়ে মুনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। মুনাই মানে আমার বোন। তো চলো দেখা যাক কোথায় গেলাম।
অ্যাকচুয়ালি আমাদের ওখানে এসেছিল আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জি ও আরো একজন সিঙ্গার এসেছিলেন, তার নামটা আমার জানা হয়নি কারণ সেই সময় আমরা ছিলাম না, বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, বাড়ি এসে খাইয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, আর সেরকম ভিডিও করিনি। এটা আজকের সকালের ভিডিও। আজকে সকালে একটুখানি মটন, পাবদা মাছ, একটু কাতলা মাছ এইসব রান্না হয়েছে। মা ওদিকে বসে সমস্ত সবজি সবজা কাটছে, আর এদিকে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে সমস্ত রান্না। আজকে কাতলা মাছ মানে দই কাতলা, পাবদা মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল, আর খাসির মাংস। আজকে সেরকম ব্লগ হয়নি, যেহেতু ব্লগটা দুদিন ধরে ছাড়িনি, তাই আজকে গোটা দিনে আমাদের এই 3টে দিন খেতে খেতে মজা করতে করতেই কেটে গেল। শুধু খাওয়া দাওয়ার মজাতেই আমরা এই দিন আজকে এই 3টে দিন কাটিয়েছিলাম। এদিকে মায়ের রান্নাও হয়ে গেছিল, সবাই খেতেও বসে পড়েছিল আজকে। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অবশ্যই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো গুড নাইট।